ক্লাস 9। তো চ্যাপ্টারের নাম যেটা সেটা হচ্ছে লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস। তো লাভ ক্ষতি হোক বা প্রফিট অ্যান্ড লস হোক, সেটা আমাদের জানতে গেলে, এই চ্যাপ্টারটা সম্বন্ধে জানতে গেলে আমাদের দুটো বিষয় মেনলি আগে জানতে হবে। সেটা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ যে টাকা দিয়ে কোনো একটা জিনিসের আমরা বিক্রি করব সেটাকে বলা হয় বিক্রয় মূল্য, এবং ক্রয় মূল্য অর্থাৎ সেই জিনিসটা আমি কত টাকা দিয়ে কিনলাম সেটা সবার আগে জানতে হবে। বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য ধারণা ছাড়া বা নাম ছাড়া বা না জানলে আমরা লাভ ক্ষতি করতে পারবো না। কি কি জিনিস? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য যেটা বললাম, কোনো একটা জিনিস যে টাকা দিয়ে আমি বিক্রি করব সেটাকে বলা হয় বিক্রয় মূল্য, এবং সেই জিনিসটা আমি যত টাকা দিয়ে কিনলাম সেটাকে বলা হয় ক্রয় মূল্য। ক্রয় মানে কেনা, বিক্রয় মানে বিক্রি করা। এবারে আমি আসছি লাভ। ধরা যাক আমি কোনো একটা জিনিসকে 100 টাকা দিয়ে কিনলাম, কোনো একটা জিনিসকে আমি 100 টাকা দিয়ে কিনলাম। এবার এটাকে যখন আমি বিক্রি করছি, বিক্রি করার সময় আমি কি করলাম, আরো 20 টাকা বাড়িয়ে দিলাম। কথার কথা 100 টাকা দিয়ে কিনেছিলাম, আরো 20 টাকা বাড়িয়ে দিয়ে আমি বিক্রি করার সময় করলাম 120 টাকা দিয়ে। তাহলে যখন বিক্রি করলাম তখন আমি এই 20 টাকাটা কি করলাম, বাড়িয়ে দিয়ে বিক্রি করলাম। তার মানে এই 20 টাকাটা কি হচ্ছে আমার, এটাই আমার লাভ, এই 20 টাকাটাই লাভ। তার মানে লাভ সমান সমান কি পাচ্ছি, লাভ সমান সমান যে টাকা দিয়ে বিক্রি করলাম অর্থাৎ বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য এটা থেকে যদি ক্রয় মূল্যটাকে আমি বিয়োগ করে দিই, তাই তো, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বিয়োগ করে দিই তাহলে আমি লাভ পাবো। তার কারণ এখানে বিক্রয় মূল্য কত, 120, ক্রয় মূল্য কত 100, যদি বিয়োগ করি যেটা পাচ্ছি 20, এই 20 টাকাটাই তো আমার লাভ, এই 20 টাকাটাই তো আমার লাভ হচ্ছিল। তার মানে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এইটা হলো একটা ফর্মুলা যেটা আমাদেরকে মনে রাখতে হবে। লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। একই রকম ভাবে যদি আমি এই জিনিসটাকে আবার 100 টাকা দিয়ে কিনি, যদি এই জিনিসটাকে আমি 100 টাকা দিয়ে কিনি, 100 টাকা দিয়ে কিনে বিক্রি করার সময় হয়তো 20 টাকা আমি বা 30 টাকা কমে বিক্রি করলাম, 30 টাকা কমিয়ে দিলাম, তার মানে কি হবে, 30 টাকা কমিয়ে দিলে এটার দাম কত গিয়ে দাঁড়াবে, 70 টাকা। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, 100 টাকা দিয়ে কিনলাম আর 70 টাকা দিয়ে বিক্রি করলাম, তার মানে আমার কি বিক্রি করার ক্ষেত্রে দামটা কমে গেল। কমে গেলে আমার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই কমে গেল, যেহেতু যে 100 টাকা দিয়ে কিনে আমি 70 টাকা দিয়ে বিক্রি করছি, 30 টাকা কমে বিক্রি করে দিলাম, তাহলে 30 টাকা যেহেতু কমে বিক্রি করলাম আমার হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষতি। তাহলে ক্ষতি সমান সমান, ক্ষতি সমান সমান কি হবে এক্ষেত্রে, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তার মানে কি করে হচ্ছে এটা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কারণ কিনেছিলাম 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে কিনেছিলাম, বিক্রি করলাম 70 টাকা দিয়ে, তার মানে আমার ক্ষতিটা কত হচ্ছে, 30 টাকা। তাহলে ক্ষতি সমান সমান, ক্ষতি সমান সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এইটা হলো আর একটা ফর্মুলা, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ক্ষতি সমান সমান ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে শতকরা ক্ষতি বা শতকরা লাভ। শতকরা ক্ষতি আর শতকরা লাভ শিখবো। কি জিনিস শতকরা ক্ষতি আর শতকরা লাভ? শতকরা ক্ষতি বা শতকরা লাভ কথাটার মধ্যে বোঝা যাচ্ছে এটা 100তে হিসাব বা পার্সেন্টেজে আসবে, ঠিক আছে, পার্সেন্টেজে হিসাব আসবে। তাহলে শতকরা ক্ষতি সমান সমান, যেহেতু আমি ক্ষতি চেয়েছি তাই ওপরে হবে ক্ষতিটা, আমার কোন একটা জিনিস বিক্রি করে ক্ষতিটা যেটা হলো সেটা লিখবো ওপরে, বাই ক্রয় মূল্য। কেন ক্রয় মূল্য নিচে হয়, কারণ আমার জিনিসটা বিক্রি করে লাভ হলো না লস হলো সেটা জানার আগে, সব থেকে বড় ব্যাপার সেটা জানতে গেলে সবার আগে কি আমি জিনিসটা কত টাকা দিয়ে কিনলাম সেটা জানতে লাগে, মানে আমার ক্রয় মূল্যটা সবার আগে জানতে লাগবে, তারপরে তো তার উপর লাভ বা ক্ষতি হবে। তাই জন্য ক্রয় মূল্যটা থাকবে নিচে, ক্ষতিটা থাকবে ওপরে, যেহেতু শতকরা তাই ইন্টু 100। একই রকম ভাবে লাভের ক্ষেত্রেও তাই হবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু শতকরা থাকার জন্য 100। এইটা হলো আরো দুটো ফর্মুলা। এই দুটো ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। এই একটা ফর্মুলা শতকরা ক্ষতি আর এটা হচ্ছে শতকরা লাভ। এই দুটো ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া চ্যাপ্টারে এমন কিছু আর নেই মনে রাখার মতন। অঙ্কগুলো পরপর শুরু করলে আরো ক্লিয়ার ধারণা আসবে। তাই সরাসরি প্রথম অঙ্কটাতে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক বলতে একটা ছক রয়েছে। তো মোটামুটি এই একটা ছক রয়েছে।
ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি। এখানে প্রথম থেকে আমি একটা একটা করে অঙ্ক করছি। এখানে ক্রয় মূল্য বলে দিয়েছে 500, আর একটা জিনিস বলে দিয়েছে শতকরা লাভ বলে দিয়েছে, মাঝখানে দুটো আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে শতকরা লাভ বলে দিয়েছে, তার মানে আমাকে শতকরা লাভ বলা মানে 100 টাকায় লাভ বলে দিয়েছে। তার মানে 100 টাকা যখন ক্রয় মূল্য, ঠিক আছে, যে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকায় লাভ কত? 25 টাকা। ক্রয় মূল্য 100 টাকায় লাভ 25 টাকা, তাহলে 1 টাকায় লাভ 25 বাই 100, এবং আমার এখানে বলে দিয়েছে ক্রয় মূল্য কত? 500 টাকা। তাহলে সুতরাং 500 টাকায় লাভ 25 বাই 100 ইন্টু 500, তাহলে এই 100 কেটে গেল, 5 25 125 টাকা। এই যে 125 টাকা, এটা হলো আমার লাভ, তাহলে 125 টাকা লাভ। এবার যদি 125 টাকা লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে ক্রয় মূল্য থেকে, বেশি হবে মানে যোগ হবে। তার মানে 500 টাকা যদি ক্রয় মূল্য থাকে, তার সাথে লাভটা আমি যোগ করে দেবো, মানে 125 সমান সমান 625 টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য। একই রকম ভাবে পরের গুলো করতে হবে। পরের গুলো ক্ষতি দিয়ে আছে, এগুলো করা খুবই সহজ। পরের গুলো ক্ষতিতে আছে, তাহলে ক্ষতি দিয়ে করব। আচ্ছা, আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, 300 নম্বর। আচ্ছা, সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি পরপর। ক্রয় মূল্য একই রকম ভাবে আমি এখানে লিখবো, ক্রয় মূল্য 100 টাকায়, যেহেতু এখানে আমার ক্ষতি আছে, তাই আমি এখানে লাভের পরিবর্তে কি লিখবো? ক্ষতি লিখবো। ঠিক আছে, এই জায়গাগুলো আমি চেঞ্জ করে দিই, যেগুলো নতুন ক্যালকুলেশনে হিসাব হবে। তাহলে 100 টাকায় ক্ষতি কত টাকা? 7 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি 7 বাই 100, 300 টাকা, কারণ এখানে রয়েছে 300 টাকা ক্রয় মূল্য। তাহলে 300 টাকায় ক্ষতি 7 বাই 100 ইন্টু 300, 0000 কাটা গেল, তার মানে 21 টাকা হলো ক্ষতি। আমার 21 টাকা ক্ষতি বেরোলো। তাহলে ক্ষতির এখানে কি লিখবো? 21 টাকা ক্ষতি। এবার 21 টাকা ক্ষতি, তার মানে বিক্রয় মূল্যটা কি হবে? অবশ্যই ক্রয় মূল্য থেকে ছোট হবে। ক্রয় মূল্য থেকে ছোট হবে, তার মানে 300 থেকে 21 টাকা ক্ষতির জন্য বিয়োগ হয়ে গেল, বিয়োগ হয়ে গিয়ে দাঁড়ালো 279, এত টাকা হলো আমার বিক্রয় মূল্য। একই রকম ভাবে পরেরটা করবো আবার। 1250 টাকা আমার বলে দিয়েছে ক্রয় মূল্য, এবং ক্ষতি বলে দিয়েছে আমার 8 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি 8 টাকা, 1 টাকায় ক্ষতি 8 বাই 100 টাকা, 1250 টাকায় ক্ষতি 8 বাই 100 ইন্টু 1250। ঠিক আছে। আচ্ছা, এবার 25 দিয়ে সরাসরি এটাকে কাটি। 25 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে 4, 4 25 25 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে 50। ঠিক আছে, বাদ হচ্ছে 125 শূন্য। এবার 4 দিয়ে এটাকে কাটবো, 4 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে 50 দুগুণে 100। এই 100 টাকাটা কি হলো? 100 টাকা আমার ক্ষতি, 100 টাকা ক্ষতি। তাহলে 100 টাকা ক্ষতি, 100 টাকা ক্ষতি মানে আবারও 1250 থেকে 100 টাকা বিয়োগ হয়ে যাবে, তার মানে মূল্য গিয়ে দাঁড়ালো 1150 টাকা। এরপরে যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে যে বিক্রয় মূল্য বলে দিয়েছে আর শতকরা লাভ বলে দিয়েছে। আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, আর নর্মাল এই টাকাটার উপর লাভ বা ক্ষতি সেটা বের করতে হবে। শতকরা লাভ বলে দিয়েছে 15 টাকা। তো আমি এই ক্ষেত্রে কি করবো? ধরি ক্রয় মূল্য, ধরে নিলাম জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে শতকরা লাভ কত হয়েছে? 15 টাকা। তো সুতরাং বিক্রয় মূল্য কত হবে? সুতরাং বিক্রয় মূল্য হবে এই 100 টাকা, যেহেতু শতকরায় 15 টাকা লাভ, তাই জন্য 15 যোগ সমান সমান 115 টাকা। এটা হলো বিক্রয় মূল্য।
তাহলে এবার প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্য 115 টাকা, তার মানে 115 টাকায় বিক্রি করে লাভ 15 টাকা। 1 টাকায় বিক্রি করে লাভ 15/115 টাকা, 23,000 টাকায় বিক্রি করে লাভ কত টাকা হবে? তাহলে 15/115 ইন্টু 23,000। কাটাকাটি করব, এটাকে দিয়ে এটাকে কাটাকাটি করলে হবে হচ্ছে 200। তাহলে সমান সমান 200 ইন্টু 15 করলে হবে 3,000। এই যে 3,000 টাকা, এটা কি হলো? লাভ হলো। 3,000 টাকা লাভ। তাহলে এখানে লিখবো 3,000 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য এত টাকা, 3,000 টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য অবশ্যই হবে যেটা বিক্রয় মূল্য, সেটা থেকে লাভটা বাদ দিয়ে দিব, মানে 3,000 টাকা বাদ দিয়ে দিব, যেটা পাবো 20,000 টাকা। এটাই হচ্ছে এটার বিক্রয় মূল্য। আমি একবার ঠিক করে মিলিয়ে নেবো যে হচ্ছে কিনা। 20,000 টাকা ক্রয় মূল্য হলো, 3,000 টাকা লাভে বিক্রি করলে 3,000 টাকা ক্রয় মূল্যের সাথে যোগ করবো, যোগ করলে যেটা সেটাই বিক্রয় মূল্য, ততই মিলে গেল। তার মানে 20,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য এবং মানে টোটাল লাভ হচ্ছে 3,000 টাকা। এই তো প্রথম ছকের অঙ্কটা ছিল। 1 নম্বর অঙ্ক কমপ্লিট। তো 3 নম্বর অঙ্ক আমাকে যেটা বলেছে এখানে, সেটা বলেছে যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, অর্থাৎ বিক্রয় মূল্য 176 টাকা বলে দিয়েছে এটা। এবং যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তার মানে শতকরা ক্ষতি 12 বা 12% তার ক্ষতি হয়েছে, মানে 100 টাকায় ক্ষতি হয়েছে 12 টাকা বলে দিয়েছে। তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। অর্থাৎ আমাকে বের করতে কি হবে? আমাকে বের করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আমি উত্তর শুরু করছি। এখান থেকে উত্তরটা শুরু হলো। ধরি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তো শতকরা মানে 100 টাকায় ক্ষতি কত বলেছে? 12%। যখন তিনি বিক্রি করেছেন তখন তার 12% ক্ষতি হয়। সুতরাং 12% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এই যে 100, এর থেকে 12টা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গিয়ে কি হবে? 88 টাকা। এটা হচ্ছে তাহলে তার বিক্রয় মূল্য। ক্লিয়ার এতটুকু? এটা হলো তার বিক্রয় মূল্য। এবার আমাকে বের করতে বলেছে ক্রয় মূল্য। এবার প্লেন ঐকিক নিয়মের অঙ্ক গঠন করবো। যখন বিক্রয় মূল্য 88 টাকা, যখন বিক্রয় মূল্য 88 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা। তাই তো? কারণ আমি ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা, তাই জন্য বিক্রয় মূল্য 88 টাকা বেরিয়েছিল। তাহলে যখন বিক্রয় মূল্য 88 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং যখন বিক্রয় মূল্য 1 টাকা, তখন ক্রয় মূল্য 100/88। তাই এবার সুতরাং আমার বিক্রয় মূল্যটা বলে দিয়েছে কত? 176। তাহলে 176 টাকা, তখন ক্রয় মূল্য 100/88 ইন্টু 176। 88 দিয়ে 176 কে কাটলে 2, তার মানে 2 ইন্টু 100 সমান সমান 200 টাকা। সুতরাং ক্রয় মূল্য, আমার তো ক্রয় মূল্য বের করতে বলেছিল, তাহলে ক্রয় মূল্য আমার বেরিয়ে গেল। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 200 টাকা। ব্যাস, আমার অঙ্ক শেষ। আমার অঙ্ক এতটুকুই। ক্রয় মূল্য সমান সমান 200 টাকা। বোঝা গেল?
4 নম্বর অঙ্ক যেটা বলেছে, আমাকে বলে দিয়েছে যে আনিয়া বেবি 10টি লেবু 30 টাকা দিয়ে কিনেছিল, অর্থাৎ 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, এটা আমাকে বলে দিয়েছে। 10টা লেবু 30 টাকা দিয়ে কিনেছিল। এবার যখন তিনি লেবুগুলো বিক্রি করেন তখন 12টা লেবু 42 টাকা হিসেবে বিক্রি করেন। 12টা লেবু বলতে বলা আছে 1 ডজন লেবু 42 টাকায় বিক্রি করেন। 1 ডজন মানে 12টি, তার মানে 12টি লেবু বিক্রি করার সময় তিনি 42 টাকা দিয়ে বিক্রি করেন। আমাকে বের করতে বলেছে যে শতকরা লাভটা কত হবে, তার মানে 100 টাকায় লাভ কত। আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ওনার লাভ বা ক্ষতি যাই হয়ে থাকুক, লাভ হলে লাভ, ক্ষতি হলে লাভ, সেটা কত পার্সেন্ট, মানে আমাকে পার্সেন্টেজে বার করতে হবে, অর্থাৎ শতকরায় বের করতে হবে কত পার্সেন্ট, এটা আমাকে বের করতে হবে। তো তার জন্য যেটা আমি এখানে কেনার সময় উনি 10টা লেবুর হিসাবে কিনেছেন, বিক্রি করার সময় আবার 12টা লেবুর হিসাবে বিক্রি করেছেন। তো এইভাবে তো 10-12 দিয়ে হিসাব করতে পারবো না। তাহলে বিক্রি করার সময়টাও আমি কি দেখবো যে 10টা লেবু বিক্রি করতে তিনি কত টাকা দিয়ে বিক্রি করছেন, তাহলে আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে পারবো। তো থাক, এখানে 10টি লেবু ক্রয় মূল্য 30 টাকা জানা আছে, থাক। এবার আমি 12টা লেবুর ক্রয় মূল্য যদি 42 টাকা হয়, তাহলে 10টা লেবুর বিক্রয় মূল্য কত সেটা বার করবো। তাহলে তাই করি, সবার আগে 12টি লেবুর বিক্রয় মূল্য, সংক্ষিপ্তে লিখছি বি মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 42 বাই 12। 10টি লেবুর বিক্রয় মূল্য, কেন 10টি লেবু লিখলাম আমি আবারও বলছি, যেহেতু কেনার সময় 10টি লেবু দিয়ে হিসাব ছিল, তাই বিক্রি করার সময় 10টি লেবুর হিসাবেই বিক্রি করব, তাহলে আমার করতে সুবিধা হবে। তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 বাই 12 ইন্টু 10। এবার কাটাকাটি করি, 6 দিয়ে 42কে কাটলে 7, 6 দিয়ে 12কে কাটলে 2, 2 দিয়ে 10কে কাটলাম 5, অর্থাৎ 5 সাথে 35 টাকা। তার মানে 10টি লেবু তিনি কত টাকায় বিক্রি করেন? 35 টাকায়। এবার 10টি লেবু কিনেছিল কত টাকায়? 30 টাকায়। তাহলে অবভিয়াসলি দেখি বোঝা যাচ্ছে তিনি কেনার সময় 30 টাকা দিয়ে কিনেছিল, কিন্তু বিক্রি করার সময় তিনি 35 টাকা দিয়ে বিক্রি করেছিল। অর্থাৎ তার কি হয়েছে? লাভ না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভ সমান সমান এক্ষেত্রে হবে 35, কারণ এই টাকাটাই তিনি বিক্রি করেছেন, বিয়োগ 30 এই টাকাটাই তিনি কিনেছেন, সমান সমান 5 টাকা। এবার আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, শতকরা লাভ বা ক্ষতি। আমার তো তাই চেয়েছে, পার্সেন্টেজে লাভ বা ক্ষতি। তাহলে সুতরাং শতকরা লাভ সমান সমান কি করতে হয়? লাভটা লিখতে হয় ওপরে, অর্থাৎ 5 টাকাটা ওপরে, বাই কি লিখতে হয়? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে এই যে 30 টাকা বাই 30, যেহেতু শতকরা তাই ইন্টু 100। কাটাকাটি করব, 30 দিয়ে কাটলাম, শূন্য শূন্য কাটলাম, আসলো 50/3। 50/3, এটাকে তো আর কাটাকাটি করা সম্ভব নয়, তাই এটাকে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে হবে 16/2/3, এত পার্সেন্ট। এটাই হলো তার শতকরা লাভ। ডিমগুলো বিক্রি করে, লেবুগুলো বিক্রি করে তার শতকরা লাভ হলো 16/2/3%। 5 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে বুঝতে হবে, নইলে কিন্তু অঙ্কটা কিছুই বুঝতে পারবে না। খুব ভালোভাবে বুঝতে হবে। আমাকে যে ইনফরমেশন গুলো দিয়েছে আমি সেগুলো আগে বলছি। প্রথমত বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেন। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেন। তারপর বলেছে বিক্রি করার পরে যে বিক্রয় মূল্যটা হলো, সেটাকে যদি তিনি আরো 200 টাকা দামে, বেশি দামে বিক্রি করতেন, যে বিক্রয় মূল্যটা বেরোলো তার সাথে যদি আরো 200 টাকা বেশি দাম দিয়ে, 200 টাকা বেশি যোগ করে বিক্রি করতেন, তবে তার মোট ক্রয় মূল্যটার উপরে 5% লাভ হতো। ক্রয় মূল্যের উপরে 5% লাভ হতো। তাহলে আমাকে বের করতে বলেছে তিনি আদতে ছবিটা কত টাকা দিয়ে কিনেছিলেন, সেটাকে বের করতে বলেছে। যেহেতু আমি এক্ষেত্রে ক্রয় মূল্যটা জানি না, তাই জন্য আমি এক্ষেত্রে কি করছি, ধরে নিচ্ছি ক্রয় মূল্য সমান সমান, ধরি ক্রয় মূল্য সমান সমান x, কারণ আমার x ধরে করতে সুবিধা হবে। ক্রয় মূল্য সমান সমান x টাকা, ঠিক আছে? আচ্ছা, ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে বিক্রি করেছেন 20% ক্ষতিতে। সুতরাং 20% ক্ষতি হলে 20% ক্ষতি সমান সমান কার ক্ষতি? x এর উপরই তো ক্ষতি হবে, x এর 20%, তার মানে হচ্ছে x ইন্টু 20% জন্য বাই 100, কাটাকাটি করি, 20 দিয়ে 100 কাটলে 5, সমান সমান x/5। এই টাকাটা ক্ষতি হয়,
এই টাকাটা ক্ষতি হয়, তাহলে সুতরাং বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান সমান অবশ্যই ক্রয় মূল্য যেটা মানে এক্স থেকে ক্ষতিটাকে বিয়োগ করতে হবে। এক্স থেকে ক্ষতিটাকে আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে এটা হবে 4x/5 টাকা, কারণ লসাগু 5 হবে। 5x তার মানে এর নিচে 1, তার মানে এখানে 5x - x, 5x থেকে x মাইনাস করলে 4x/5 টাকা, এটা তার বিক্রয় মূল্য বেরোলো। ঠিক আছে, এবারে যেটা বলেছে এই বিক্রয় মূল্যটার সাথে যদি আমি 200 টাকা বেশি অ্যাড করি তাহলে তার এই ক্রয় মূল্যের ওপর 25% লাভ হতো। তার মানে আমি যদি এর সাথে 20 টাকা মানে নতুন বিক্রয় মূল্য, তাহলে কি হবে? নতুন বিক্রয় মূল্য সমান সমান কি হবে? এটা এর সাথে আরো 200 টাকা অ্যাড করতে বলেছে, এটা নতুন বিক্রয় মূল্য, তাই তো? এটা পাবো কখন? পাবো এটা যখনই পাবো তখন কি হবে? মোটের ওপর মানে ক্রয় মূল্যের ওপর 5% লাভ হবে। তাহলে আগে আমি সেটা বের করি। 5% লাভ মানে কত হচ্ছে? 5% লাভ অর্থাৎ এক্স এর, কারণ ক্রয় মূল্যের উপরই লাভ হবে, এক্স এর 5% সমান সমান এক্স ইন্টু 5/100, কাটাকাটি করলে হবে 20, তার মানে x/20। এটা লাভ হলো। যদি এই টাকাটাই বিক্রি করে তাহলে তার 5% লাভ হলো। লাভ হলো তার মানে বিক্রয় মূল্য কত হবে? তার মানে একই রকম ভাবে নতুন বিক্রয় মূল্যটা কত হবে? তাহলে নতুন বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য ছিল x, তার সাথে লাভটা কি হবে? যোগ হবে। ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে তো বিক্রয় মূল্য হবে, সমান সমান আমি এখান থেকে পাবো হচ্ছে লসাগু করলে হবে এখানে 20 + x, তার মানে 21x/20 এত টাকা। তার মানে এটাও নতুন বিক্রয় মূল্য, এটাও নতুন বিক্রয় মূল্য। তাহলে শর্তানুসারে বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি করা যায়? এই দুটোকে সেম করে দেওয়া যায়। তাই করব অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 21x/2 4x/5 প্লাস 200। এবার কি করবো? এখান থেকে আমাকে সলভ করে x এর মানটা বের করবো। x এর মানটা বের করলে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে, কারণ ক্রয় মূল্য সমান সমান x ধরেছি। তাহলে অর 21x/20 মাইনাস 4x/5 ইকুয়াল টু 200। এটাই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। অর এটা লসাগু করলে হবে 20, এখানে 21x থাকছে, মাইনাস 5 দিয়ে 20 কে করলে ভাগ করলে 4 4 যা 16x সমান সমান 200। অর আচ্ছা, এখান থেকে আমি একটু উপর দিকে চলে যাচ্ছি। অর 21 থেকে 16 বিয়োগ করলে হবে 5x/200 সমান সমান 5x/20 সমান সমান 200। और এই 5 আর 20 কাটলাম 4, তাহলে x সমান সমান 4টা নিচে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। 200 * 4 সমান সমান 800। সুতরাং ক্রয় মূল্য সমান সমান 800 টাকা বা 800 রুপিস। এই হলো আমার অঙ্ক, এছাড়া কিছুই নেই। আমি আবারও বলছি অঙ্কটা। ক্রয় মূল্য ধরে নিলাম x, তাহলে 20% ক্ষতিতে আগে বিক্রয় মূল্য বের করবো। 20% ক্ষতি মানে x এর 20%, তার মানে x × 20/100 সমান সমান x/5। যেহেতু ক্ষতি হলো তাই বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করার জন্য কি করতে হবে? ক্রয় মূল্য থেকে ক্ষতিটাকে বিয়োগ করতে হবে। ক্রয় মূল্য থেকে যেই ক্ষতিটা বিয়োগ করলাম অর্থাৎ 4x/5, এটা তাহলে বিক্রয় মূল্য বেরোলো। এবার প্রশ্ন অনুসারে বলেছে যে ওই ক্ষতিটার সাথে যে টাকাতে বিক্রি করলাম তার সাথে যদি আমি 200 টাকা আরো বেশি যোগ করে বিক্রি করতাম তাহলে যে বিক্রয় মূল্যটা বেরোতো, আগে যোগ করি তাহলে যে বিক্রয় মূল্য বেরোবে সেটা নতুন বিক্রয় মূল্য। তাই নতুন বিক্রয় মূল্য হচ্ছে এই আগের বিক্রয় মূল্যের সাথে 200 টাকা যোগ করে থাকলো। এটাই আমার হিসাবে এইভাবেই থেকে গেল, এত টাকা হচ্ছে নতুন বিক্রয় মূল্য। এবার এটা বিক্রি করলে তার মোটের ওপর কত পার্সেন্ট লাভ হতো? না 5% লাভ হতো। যেহেতু 5% লাভ হতো, মোট বলতে ক্রয় মূল্য বলতে x এর 5% আগে বের করলাম। x এর 5% মানে x × 5/100, কাটাকাটি করলাম x/20। যেহেতু 5% লাভ, তাই বিক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্য মানে x এর সাথে এই লাভটাকে যোগ করতে হবে। যোগ করলে হবে 21x/20
এত টাকা, তাহলে এটাও নতুন বিক্রয় মূল্য, এটাও নতুন বিক্রয় মূল্য, দুটো তো অবশ্যই সেম হবে। তাই শর্তানুসারে বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা সমান সমান এটা, এখান থেকে সলভ করে এক্স এর মান বেরোলো আমার 800। এই হলো আমার 5 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক যেটা আছে সেটা বলেছে যে একটা ঘড়ি কেনা হয়েছে, সেই ঘড়িটাকে যখন 370 টাকায় বিক্রি করা হয়েছে, একটা ঘড়ি কিনে নেওয়া হয়েছে আগের থেকে, সেই কেনা ঘড়িটাকে যখন 370 টাকায় বিক্রি করা হয়েছে তখন তার যত টাকা লাভ হয়েছে, 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয়েছে, ওই ঘড়িটাকে যদি আমি 210 টাকায় বিক্রি করি তাহলে যে ক্ষতিটা হবে দুটোর পরিমাণ সেম। অর্থাৎ কথার কথা বলছি, যদি এত টাকায় বিক্রি করে তার 10 টাকা লাভ হয়, এত টাকায় বিক্রি করলে তার 10 টাকা ক্ষতি হবে। অর্থাৎ যা লাভের পরিমাণ তার ক্ষতির পরিমাণ দুটোই হবে সেম, অলওয়েজ সেই দুটোর পরিমাণই থাকবে সেম। তাহলে এক্ষেত্রে আমি অঙ্কটা কি করব? সেক্ষেত্রে আমি অঙ্কটা কি করে করব? তাহলে আমি ধরে নিই ক্রয় মূল্যটা আগে। যেহেতু আমার ক্রয় মূল্য বের করতে বলেছে, আমাকে বের করতে যেহেতু বলেছে ক্রয় মূল্য, মানে আমাকে এখান থেকে বলেছে যে আলটিমেটলি ঘড়িটা তাহলে কত টাকায় কেনা হয়েছিল সেটা জানতে চেয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য জানতে চেয়েছে। তো আমি ধরে নিই ক্রয় মূল্য কত, ধরি ক্রয় মূল্য এক্স, ধরি ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে 370 টাকায় বিক্রি করে তার যত টাকা লাভ হয়েছে, অর্থাৎ তার মানে লাভ যেহেতু হয়েছে তাহলে 370 লাভ হয়েছে, সুতরাং লিখবো সুতরাং লাভ সমান সমান এই টাকাটাই বিক্রি করেছে, তাই বিক্রি থেকে যদি ক্রয় মূল্যটাকে বিয়োগ করে দিই তাহলে যেটা পাবো সেটাই তার লাভ। একই রকম ভাবে 210 টাকায় বিক্রি করে তার কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি সমান সমান আগে ক্রয় মূল্য, কারণ এই টাকাটাই কিনেছে, তার থেকে এত টাকা বিক্রি করেছে, তার মানে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তার মানে এটা ক্ষতি। এবার কি বলেছে, এই দুটো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, যে এই লাভটা যা হয়েছে আর ক্ষতিটা যা হয়েছে সেই দুটো হচ্ছে সেম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 370 মাইনাস এক্স সমান সমান এক্স মাইনাস 210। এখান থেকে সলভ করে আমাকে ঘড়িটার দাম বের করতে হবে। তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে আসি, এই এক্স টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স সমান সমান মাইনাস 210 মাইনাস 370 और এক্স মাইনাস এক্স করলে মাইনাস 2x সমান সমান মাইনাস 580, মাইনাস মাইনাস কেটে গেল, और x সমান সমান 580 বাই 2, দুটো এদিকে গুণ হিসেবে ছিল, এদিকে আসলে বাই হয়ে গেল, x সমান সমান और x সমান সমান 2 2 যা 4, কাটাকাটি করি, 2 2 যা 4, 18 0, তার মানে x সমান সমান 290, অর্থাৎ বা সুতরাং ক্রয় মূল্য সমান সমান 290 টাকা। এটাই আমাকে বের করতে বলেছিল যে ঘড়িটির ক্রয় মূল্য কত, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 290 টাকা। এটাই হলো আমার 6 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে যে 255 টাকা একটি ছাতা কেনা হলো এবং 15% মানে সেই ছাতাটা কেনার ফলে যে ছাতাটা কিনেছে সে ধার্য মূল্যের উপর 15% ছাড় পেয়েছে। আমাকে বের করতে বলেছে যে ধার্য মূল্য কত হবে, আমাকে বের করতে বলেছে ধার্য মূল্যটা কত, মানে কত টাকা লেখা ছিল। ধার্য মূল্য বলতে এমআরপি, মানে মার্কেট ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা, ঠিক আছে, সেটা যেটা লেখা থাকে অ্যাকচুয়ালি এমআরপি, সেটা কত। কারণ যে এই এমআরপির ওপর 15% ছাড় দিয়ে ও 255 টাকায় কিনেছে, ছাড় দেওয়ার পরে 255 টাকায় কিনেছে। আমাকে বের করতে বলেছে যে ধার্য মূল্যটা তাহলে কত। তাহলে আমি ধরে নিই যেহেতু ধার্য মূল্যটাই বের করতে বলেছে, সেক্ষেত্রে আমি ধার্য মূল্যটাকেই 100 ধরে নেব। ধরি ধার্য মূল্য সমান সমান 100 টাকা। তো ধার্য মূল্য 100 টাকা। এবার 15% যদি ছাড় দেওয়া হয়, 15% ছাড় দিলে 15% ছাড় দিলে কত হবে, 15% ছাড় দিলে 100 মাইনাস 15 সমান সমান 85 টাকা। তার মানে এই টাকাটাই হচ্ছে যে কিনেছে, সে এই টাকাটাতেই কিনেছে, যে কিনেছে সে অ্যাকচুয়ালি এই টাকাটাতেই কিনেছে। তার মানে এই টাকাটা আর এই টাকাটা সেম বলতে গেলে, মানে পার্সেন্টেজের হিসাব যদি করি তাহলে এই টাকাটা, তাহলে সুতরাং ক্রয় মূল্য যেহেতু কিনেছে আমি তার হয়ে কথাটা বলছি, ক্রয় মূল্য যখন 85 টাকা তখন ধার্য মূল্য
তখন ধার্য মূল্য কত, এত টাকা যদি ছাড় দেওয়ার পরে এত টাকা হয় তাহলে ধার্য মূল্য কত ছিল, 100 টাকা ছিল, তখন ধার্য মূল্য 100 টাকা। সুতরাং যখন 1 টাকা তখন ধার্য মূল্য হচ্ছে 100/85। সুতরাং আমার বলে দিয়েছে কত টাকায় কিনেছিল, 255 টাকায় কিনেছিল। যখন 255 টাকা তখন ধার্য মূল্য 100/85 ইন্টু 255। এবার আমি কাটাকাটি করবো, 85 দিয়ে এটাকে কাটলে আমার এটা একবারে যাচ্ছে হচ্ছে 3 দিয়ে, তাহলে সুতরাং আমার তাহলে ধার্য মূল্য হচ্ছে 3 ইন্টু 100, সুতরাং 300। তাহলে অতএব ধার্য মূল্য সমান সমান 300 টাকা। এই হলো আমার অ্যান্সার, এছাড়া কিছুই নেই অঙ্কটার মধ্যে। তো 8 নম্বর অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে যে একজন বন্ধু, আমার একটা বন্ধু একটা বই কিনেছে। সেই বইটা কত টাকা দিয়ে কিনেছে জানেন না, লিখিত মূল্য যেটা মানে এমআরপি যেটা দেওয়া আছে, বইয়ের গায়ে যে লিখিত মূল্য আছে তার 25% ছাড়ে, সেই মূল্যটার 25% ছাড় দিয়ে সে একটা বই কিনলো। এবার বলছে সে যদি ছাড় না দিয়ে ওই ওই মূল্যটাতেই বিক্রি করতো, অর্থাৎ এমআরপি যেটা ছিল সেটাতেই বিক্রি করতো, তাহলে তার আলটিমেটলি লাভ কত হতো। 25% ছাড় দেওয়াতে তার কিছু তো লাভ হয়েছে। এবার যদি সে ছাড়টা না দিয়ে যদি ওই টাকাটাতেই লাভ করতো, ওই টাকাটাতেই বিক্রি করতো, তাহলে তার এক্সাক্ট লাভটা কত হতো আমাকে সেটা বার করতে হবে। তো একই রকম ভাবে আমি আগে ধরে নেব যে লিখিত মূল্য বা এমআরপিটা আমি ধরি লিখিত মূল্য 100। লিখিত মূল্য 100, তাহলে 25% ছাড়, 25% ছাড় মানে 25% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 25% ছাড় দিলে বিক্রয় মূল্যটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 100 মাইনাস 25 অর্থাৎ 75। সরি, ক্রয় মূল্য মানে 75 টাকা দিয়ে সে বইটা কিনলো। সরি, ক্রয় মূল্য যেটা হচ্ছে 25% ছাড়ে ক্রয় মূল্য কত হলো, তাহলে 75। এই 75 টাকা দিয়ে বইটা কিনেছে। এবার বলেছে সে যদি ওই 75 টাকা দিয়ে না বিক্রি করে যদি 100 টাকা দিয়ে বিক্রি করতো, তাহলে সে কত টাকা লাভ পেত সেটা আমাকে বের করতে বলেছে। যদি বন্ধুটা সেই বইটা বিক্রি করতে যায় তাহলে কি করে লিখবো, যখন ক্রয় মূল্য 75 টাকা তখন লাভ 25 টাকা। কি করে 25 টাকাটা লাভ হচ্ছে, কারণ দাম কত লেখা ছিল, 100 টাকা তো প্রিন্টিং ছিল, তার থেকে বন্ধুটা কিনেছে 75 টাকা, তাহলে বন্ধুটার লাভ কত হলো, 25 টাকা বন্ধুটার লাভ হলো। তাহলে 75 টাকায় কিনেও লাভ হলো 25 টাকা। 1 টাকায় তখন লাভ হতো 25/75। এবার যদি সে ওই বইটাকেই 100 টাকায় বিক্রি করতে চায় তাহলে তার লাভ কত হবে, 25/75 ইন্টু 100। তাহলে 25 দিয়ে 75কে কাটলাম 3, তাহলে 100/3। এটা তো কাটাকাটি করা সম্ভব না, এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হবে। মিশ্র ভগ্নাংশ করলে হবে 33/3%, কারণ যেহেতু 100তে বের করছি মানে শতকরা, শতকরায় আমার কত লাভ হবে সেটাই জানতে চেয়েছিল। শতকরা লাভ হবে 33/3%। 33/3% লাভ হবে, এটাই আমার অ্যান্সার, এছাড়া কিছুই নেই অঙ্কটার মধ্যে। 33/1/3% লাভ। 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কি রয়েছে, বলেছে যে নিয়ামত চাচা 5 টাকা দরে 150টা ডিম বাজার থেকে কিনলো। 5 টাকা দরে 150টা ডিম বাজার থেকে কিনে আনলো। এবার বিক্রি করার সময় তিনি ওই ডিমগুলো 6 টাকা দরে বিক্রি করেছেন। 5 টাকা দরে কিনলো, কিন্তু বিক্রি করার সময় তিনি ওই ডিমগুলোকেই 6 টাকা দরে বিক্রি করেছেন। এবার মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা কি, মাঝখানে এই যে কিনে নিয়ে বিক্রি করা অবধি তার মাঝখানে 8টা ডিম ফেটে যায় এবং 7টা ডিম
নষ্ট হয়ে যায়, 8টা ডিম ফেটে যায় এবং 7টা ডিম নষ্ট হয়ে যায়। এবার তারপরে উনি যে 6 টাকা কেজি মানে 6 টাকা দরে পার পিসে ডিমগুলো বিক্রি করলেন, তাতে তার লাভ হলো না ক্ষতি হলো সেটা বার করতে বলেছে আমাদেরকে। তাতে তার কি পরিমাণ লাভ হলো, শতকরা লাভ বা শতকরা ক্ষতিটা আমাদেরকে বের করতে বলেছে। তো সবার আগে আমার যেটা বের করতে হবে তার মোট ক্রয় মূল্য। উত্তরটা শুরু করলাম। উত্তর মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য বলতে তিনি মোট কত টাকার ডিম কিনে আনেন, তিনি মোট কত টাকার ডিম কিনে আনেন, মোট ক্রয় মূল্য। এক একটা 5 টাকা করে, এরকম 150টা ডিম কিনেছে, তাহলে 5 into 150 equals to 750 টাকা, এত টাকার ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য বার করব, তিনি মোট কত টাকায় বিক্রি করেছে। এবার বিক্রি করার সময় দেখা যাচ্ছে যে তার ডিম বেচে মানে ডিম ভালো আছে বা ভালো ডিম আছে, ভালো ডিম সমান সমান 150, টোটাল তো 150টা ডিম কিনেছিল, তার মধ্যে থেকে 8টা ডিম ফেটে যায়, 7টা ডিম নষ্ট হয়ে যায়। এই ডিমগুলোকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে 150 থেকে 8 আর 7 যোগ করলে 15 যদি বাদ দিই তাহলে 135। এতগুলো ডিম তার এখন অবধি ভালো আছে। তাহলে মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য সমান সমান 6 টাকা করে বিক্রি করেছে, বিক্রি করার সময় 6 টাকা দরে বিক্রি করেছে, তাহলে 6 into 135 করলে হচ্ছে 33,1810। এত টাকায় তিনি মোট ডিমগুলোকে বিক্রি করলেন। তাই অবশ্যই বোঝা যাচ্ছে কেনার সময় এত টাকা দিয়ে কিনেছে, বিক্রি করার সময় এত টাকা দিয়ে কিনেছে, তাহলে তো লাভ হয়েছে বোঝাই যাচ্ছে। তাহলে লাভ কত হয়েছে আগে সেটা বের করি। লাভ, লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 810 থেকে যদি 750 বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 60। এই টাকাটা তার লাভ হচ্ছে। কত টাকার মধ্যে লাভ হচ্ছে? লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, লাভ বা ক্ষতি যাই হবে সেটা সবসময়ের জন্য ক্রয় মূল্যের উপর হবে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি যে 750 টাকায়, কারণ এই টাকাটা তিনি কিনেছিলেন, 750 টাকায় তার লাভ 60 টাকা, 1 টাকায় তার লাভ 60/750। 750 টাকায় এত টাকা, 1 টাকায় এত টাকা, আমাকে বের করতে বলেছে শতকরা লাভ। শতকরা মানে আমার আসবে 100 হিসাব। তাহলে 100 টাকায় 100 টাকায় তার লাভ 60/750 into 100। এবার কাটাকাটি করব, 0 0 কাটলো, 3 দিয়ে 2, 3 দিয়ে 25, 25 দিয়ে 100 কে কাটলে 4, তাহলে সুতরাং 4 দুগুণে 8, তাহলে 8। সুতরাং শতকরা লাভ, শতকরা লাভ 8%, এটাই তার শতকরা লাভ। বোঝা গেল অঙ্কটা? সহজ একটা অঙ্ক, খালি অঙ্কগুলোকে বুঝতে হবে, তাহলে অঙ্কগুলো ইজি, কিছু নেই। চলো আজকের মতন 9 অবধি থাকলো, বাদ বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো নেক্সট ক্লাসে আবার করানো হবে। থ্যাংক ইউ।